নমস্কার বন্ধুরা, এবি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজ আবার আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বাড়িতেই কিভাবে আটা দিয়েও নুডলস করা যায় বা চাউমিন করা যায় সেই রেসিপি। আমরা বাজারে তো অনেক সময় অনেক ক্ষেত্রে কিনে এনে বাড়িতে তৈরি করে খাই, আবার বাজারে গিয়েও আমরা অনেক রেস্টুরেন্টেও খাই, কিন্তু সেটা হেলদি হয় না খুব একটা। কিন্তু বাড়িতে যদি এরকম আটার ম্যাগি বানানো যায় বা নুডলস বানানো যায়, তাহলে কেন আমরা কিনে খেতে যাব। তো প্রথমেই দেখুন, আমি 1 কাপ মতন আটা নিয়েছি, 250 গ্রাম হবে। তো সেটাকে একটু নরম করে কিন্তু মাখতে হবে। অল্প একটু লবণ দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে মেখে নিলাম। দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে মেখেছি, কতটা নরম করে মেখেছি। এইভাবে নরম করেই কিন্তু মাখতে হবে। মেখে আমি অল্প একটু যাতে হাতে লেগে না যায় তার জন্য সামান্য মানে 1 টেবিল চামচ মতন তেল লাগিয়ে নিলাম। ওতে তেল লাগিয়ে নিয়ে এটা আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্যে। একটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো 10 মিনিট মতন। তো আর এইদিকে আমি একটা কড়াইয়ে জল গরম করতে দেব। তো এই জলের মধ্যে আমি অল্প একটু সাদা তেল আর অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দেব। সেটা কেন দিচ্ছি সেটাও বলি। সেটা দিচ্ছি কারণ এর মধ্যেই আমি নুডলসটা বা চাউমিনটা বানাবো, যার জন্যে আমি এটা দিলাম, তাতে লেগে যাবে না গায়ে গায়ে, তার জন্যে আমি এটা দিলাম। তো ওইদিকে আমি জলটা গরম হতে দিলাম, আর এদিকে ততক্ষণ আমার আটাটাও 10 মিনিট হয়ে গেছে। দেখুন আটাটা কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে, এই আঙুলটা দিলাম, এতেই বুঝতে পারবেন। তো এবার এই ধরনের একটা মেশিন আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আপনারা চাইলে কিনে নিতে পারেন। বা এই ধরনের মেশিন যদি আপনার ঘরে না থাকে, তাহলে আপনারা কিন্তু কোনো দুধের প্যাকেট বাড়িতে বা লবণের প্যাকেট যদি থাকে, তাতেও কিন্তু ফুটো করে নিয়ে আপনারা এই নুডলস বা এই চাউমিনটা বাড়িতে বানাতে পারেন। তো এবার এর ভেতরে সাদা তেল লাগিয়ে নিলাম, কারণ সাদা তেল লাগিয়ে দিলে এই যে ময়দাটা যখন ওর মধ্যে, বা আটাটা, ময়দা নয় সরি, আটাটা যখন এর মধ্যে ভরবো তখন কিন্তু এর গায়ে কিন্তু লেগে যাবে না। তো কিভাবে ভরছি আমি সেটা দেখে নিন। তো এর থেকে আমি অর্ধেকটা মতন লেচি কেটে নিয়ে লম্বা করে নিলাম। আর তেল তো আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম, আর ওর মধ্যেও মেশিনটার মধ্যেও আমি তেল ভরে নিয়েছি। তো এবার ওর মধ্যে আমি এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভেতর পর্যন্ত ভরে দেবো। তো এই ধরনের মেশিন যদি বাড়িতে থাকে তো অনেক কিছুই তৈরি করা যায়, অনেক রকমের অনেক কিছু তৈরি করা যায়। এর অনেক রকমের ছাঁচ আছে। আমি তো শুধুমাত্র 1-2টো ব্যবহার করেছি, এতে 10-12 রকমের ছাঁচ আছে, আপনাদের একদিন দেখাবো। তো এইভাবে ভরে কিন্তু মাথাটাকে এইভাবে টাইট করে লাগাতে হবে। ওই যে হ্যান্ডেলের মতন আছে, ওইটা দিয়ে প্রেস করলে কিন্তু নিচে দিয়ে কিন্তু ওটা বেরিয়ে আসবে। তো দেখুন আমার জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এবার দেখুন হাতে করে প্রেস করলেও কি সুন্দর ইজিলি বেরিয়ে আসছে নুডলসগুলো। তা যে ধরনের সাইজ করবেন, আমি একটু মোটা মোটা করতে চেয়েছিলাম, তাই একটু মোটা ফুটোটাই নিয়েছিলাম। আপনারা যদি আরও একটু মিহিটা করতে চান, তাহলে মিহি ধরনের ফুটোও আছে, ওই ধরনেরও তৈরি হয়ে যাবে। তো কি সুন্দর দেখুন, প্রেস করে নিলে কি সুন্দর লম্বা লম্বা বেরিয়ে আসছে। এবার খুন্তি দিয়ে কেটে নিলেই এটা দেখুন কত লম্বা লম্বা, কত সুন্দর হয়েছে। তো এটা এই জলে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন ফোটাতে হবে, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যাতে এটা গায়ে গায়ে লেগে না যায়, স্টিকি না হয়ে যায়, তার জন্য এটা আমি ঠান্ডা জলের মধ্যে, একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যেই আমি জাস্ট রাখবো, রেখেই তুলে নেব। কারণ এই ঠান্ডা জলেও বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না। তো দেখুন ঠান্ডা জল থেকে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ছেঁকে তুলে নিলাম। কিন্তু ঠান্ডা জলেও রাখতে হবে, না রাখলে কিন্তু এটা ঝরঝরে হবে না। আরেকবার দেখিয়ে দিলাম যে আবার ওইভাবে একইভাবে কিন্তু আমি আরেকবারও এইভাবে আমি বাদবাকিগুলো করে নিয়েছি।
তো অল্প অল্প করেই আমি করছিলাম, আর করতে অনেক সময় লাগে, একটু ধৈর্য ধরে অনেকক্ষণ সময় ধরে এটা করতে হয়। তো দেখুন এগুলোও আমার হয়ে গেছে, আর এইভাবেই আমি আরও যেগুলো ছিল সেগুলোও আমি কিন্তু একই প্রসেসে আমি করে নিয়েছি। তো জাস্ট ঠান্ডা জল থেকে কিন্তু সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো এবার এদিকে জল ঝরতে দিয়ে দেখুন জল ঝরানো হয়ে গেছে, আর কত সুন্দর চাউমিনগুলো হয়েছে, নুডলসগুলো ঝরঝরে একদম সুন্দর, সাদা সাদা লম্বা লম্বা, খুব সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প অল্প 2-3 টেবিল চামচ মতন সাদা তেল নিয়ে নিলাম। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল, আপনারা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন। তো এর মধ্যে প্রথমেই যেহেতু গাজরটা একটু শক্ত, তাই গাজরটাকে প্রথমে আমি ভেজে নেব। তারপরে আমি বাদবাকি যে ক্যাপসিকাম নিয়েছি আমি, আর কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু গ্রিন ক্যাপসিকাম, যেটা সবুজ ক্যাপসিকাম হয় ওটাও নিয়েছি, আর এটা যেটা ইয়েলো বেল পেপার হয় বা হলুদ ক্যাপসিকাম যেটা আমরা বাংলায় বলি, সেটাও আমি অল্প একটু নিয়েছি। তো আমার গাজরটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার আমি বাদবাকি যে ক্যাপসিকামগুলো আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে জাস্ট 2 মিনিট মতন নাড়াচাড়া করলেই 2-3 মিনিট নাড়াচাড়া করলেই এটা ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া, আর এর মধ্যে এই সময় আমি একটু লবণও সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো। তো লবণ দিয়ে আমি আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই কিন্তু নুডলসগুলো এবার দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এটা তৈরি করার সময় একটু যা ঝঞ্ঝট, কিন্তু এই প্রসেসটা খুব ইজি, তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। তো দেখতে কত সুন্দর কালারফুল আর কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। তো দেখতে যতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। এবার একটু এখানে আমি চাউমিনের একটা মশলা করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন। এবার মশলাটা দিয়েও আমি অল্প একটু কিছুক্ষণ মাখিয়ে নেবো মশলাটাকে। আর একটু লবণও এর মধ্যে এই সময় দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি দেখানো হয়নি সেটা, তো আমি একটু লবণও এর সময় দেখেছিলাম কম আছে, তো দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার চাউমিন রেডি, বা নুডলস যাই বলুন না কেন, রেডি হয়ে গেছে। আর দেখে কেউ বুঝতেই পারবে না যেটা আটার নুডলস, দেখে মনে হচ্ছে ঠিক যেমন রেস্টুরেন্টে বা দোকানে থেকে আনা হয় ঠিক সেই রকমই। খেতেও দুর্দান্ত অপূর্ব হয়েছিল। দেখুন গরম গরম খেতে এখন হেভি লাগবে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কালারফুল। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের যে বেল আইকনটি আছে সেইটা দাবিয়ে রাখবেন, তাহলে নোটিফিকেশানটা আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতে থাকবেন। টাটা।